বেশ কয়েকদিন আগে স্যার ম্যাডামদের সাথে আমরা গেছিলাম পাটুলি বিশ্বকর্মা ঠাকুরের অর্ডার দেব বলে। যেহেতু সামনে এখন দুর্গা পুজো আর সাথে আরও অনেক কটা পুজো রয়েছে, সেগুলো দেখলাম মূর্তি তৈরি হচ্ছে। যেহেতু এখন ফেস্টিভ সিজন, তাই দেখলাম জোর কদমে কাজ চলছে ওখানে। একদম নিখুঁতভাবে তৈরি করছেন মূর্তিগুলো, যা দেখে মনটা পুরো ভরে গেল। বিশেষ করে দুর্গা ঠাকুরের মুখগুলো দেখে মনে হলো যেন দুর্গা পুজো প্রায় কাছেই চলে এসেছে। গেছিলাম ঠাকুরের অর্ডার দিতে, কিন্তু ইনস্ট্যান্ট প্ল্যান হলো যে কৃষ্ণনগরে যাব আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তাই প্রথমে গেলাম প্যান্টালুন্স কৃষ্ণনগরের, ওখানে কিছু শপিং করে আমরা চলে গেলাম কৃষ্ণনগরের মাদার্স হাটে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই দেখছি রোবটে খাবার পরিবেশন করছে। বুঝলাম আমরা টেকনোলজির দিক থেকে অনেকটাই এগিয়ে যাচ্ছি। মাদার্স হাটের আরও একটা বিশেষত্ব দেখলাম যে ম্যাক্সিমামটাই মহিলাদের দ্বারা পরিচালিত। এবার চলে আসি খাবারে। প্রথমেই নিয়েছিলাম মোচার চপ, যেটা ভীষণভাবে অথেন্টিক টেস্ট ছিল, আর শুধু মোচা ছিল, আলু কিন্তু ছিল না। এরপরে নিয়েছিলাম চিকেন শিক কাবাব, আর ছিল ফিশ টিক্কা। চিকেন শিক কাবাবটাও দারুণ ছিল। আমরা প্রথমে ভাবলাম যে শুধু স্টার্টার খেয়েই পেটটা ভরিয়ে নেব, কিন্তু আমরা বাঙালি, মেন কোর্সে না ঢুকলে আমাদের চলবে না। আর এইদিকে ফিশ টিক্কাটার টেস্টও ছিল লাজাবাব। ফিশ টিক্কাটা একটু স্পাইসি ছিল আর ভেতরটা ছিল ভীষণ সফট। এরপর আরও একটা চিকেনের কিছু স্টার্টার অর্ডার করেছিলাম, যেটার নাম আমি ভুলে গেছি। খাবারের প্রাইস যেরকম ছিল রিজনেবল, সেই রকম টেস্টি। এত কিছু খাওয়ার পরেও মেন কোর্সে অর্ডার করেছিলাম আমরা মাটন বিরিয়ানি। দেখো, মাটন বিরিয়ানির ওপর সবার কিন্তু একটা এক্সপেকটেশন থাকে। আমি ভেবেছিলাম যে বিরিয়ানিটা হয়তো খুব একটা ভালো হবে না, কিন্তু খাওয়ার পর বুঝলাম ও মাই গড, এত দারুণ খেতে যে কি বলবো। মাটন আলু প্রত্যেকটা দারুণভাবে সেদ্ধ হয়ে গেছিলো, প্লাস পিসগুলোও ছিল অসাধারণ। এত খাবার খেয়ে আর নড়তে পারছিলাম না। তাই এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।